ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি। বেগম খালেদা জিয়া কারান্তিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসে দলের হয়ে গণমাধ্যমে কথা বলবেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক সেই সময়ে বেগম খালেদা জিয়ার আহ্বানে রাজনীতিতে অভিষেক ঘটে ভাষা সৈনিক অলি আহাদের কন্যা রুমিন ফারহানার। বেগম খালেদা জিয়ার আস্থার পাত্রী হওয়ায় কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও চোখের পলকেই মিলে যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির পদ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশের প্রভাবশালী গণমাধ্যমগুলোর টকশো তালিকায় নিয়মিত অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলের মুখপাত্রের পরে রুমিন ফারহানার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিএনপির রাজনৈতিক অবস্থানের বার্তা পেয়েছে। তথ্য উপাত্ত নির্ভর জ্ঞানগর্ভমূলক আলোচনার মাধ্যমে বিএনপিকে যেমন একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন, ঠিক তেমনি নিয়মিত দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, তখন আসলো এক বিরাট সুখবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 7টি আসনে জিতে একটি সংরক্ষিত নারী আসন বিএনপির ভাগ্যে জুটে। সেই সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানাকে বেছে নেয় বিএনপি। জীবনে প্রথমবারের মতো নামের পাশে এমপি শব্দ যুক্ত হয়েই জোটে নতুন পরিচয়। শুধু সংরক্ষিত নারী আসনে এমপি পদ নয়, বরং পেয়েছিলেন মহান জাতীয় সংসদের প্রতিমন্ত্রী পদমর্যাদায় হুইপের দায়িত্ব। সংসদে 3.5 বছরের যাত্রা শেষ করে মনোযোগী হয়েছিলেন দলের রাজনীতিতে। বেগম খালেদা জিয়ার স্নেহে যখন রাজনীতির এক্সপ্রেসওয়েতে দুর্বার গতিতে এগিয়ে চলছিলেন, ঠিক তখনই ঘটে ছন্দপতন। খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি থেকে ছিটকে পড়েন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হয়েছেন দল থেকে বহিষ্কার। রাজনীতির ময়দানে কঠিন সময় পাড়ি দেওয়া রুমিন ফারহানার গলায় ফুলের মালা জুটবে, নাকি পরাজয়ের গ্লানিতে ভারাক্রান্ত হয়ে উঠবে রুমিনের রাজনৈতিক পোর্টফোলিও, তা জানার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।